এই মেয়েটি একটি গাড়ির কাছে আসে, গাড়ির কাছ নিচে নামিয়ে যায়। গাড়িতে পচা ধারালো দাঁতওয়ালা একটি লোক ছিল। সে মেয়েটিকে ভয় দেখায়, যা দেখে মেয়েটি দ্রুত সেখান থেকে দৌড়ে পালায় এবং নিজের গাড়িতে উঠে স্টার্ট দিয়ে দেয়। তো ধারালো দাঁতওয়ালা লোকটিও গাড়ি স্টার্ট করে দেয়। সে গাড়ি নিয়ে মেয়েটির গাড়িকে ফলো করতে শুরু করে। মেয়েটি গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। তার স্বামী মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তুমি ওই গাড়ির মধ্যে কি এমন দেখেছো, কিন্তু মেয়েটি শুধু গাড়ির স্পিড বেরিয়ে যাচ্ছিল। ধারালো দাঁতওয়ালা লোকটিও তার গাড়ির স্পিড বেরিয়ে যাচ্ছিল। মেয়েটি খুব ভয় পেয়ে গিয়েছিল। সে দেখে গাড়ির গ্যাস শেষ হতে চলেছে। এখন দুজনে এখানে ফেসে গিয়েছে। লোকটি বলে আমাকে বলো কি দেখেছো, কিন্তু মেয়েটি বলে পুলিশকে তাড়াতাড়ি ফোন করো। ধারালো দাঁতওয়ালা লোকটি তাদের গাড়ির একদম কাছে চলে এসেছে। তখনই মেয়েটির সামনে একটি বাবার ধাবা দেখতে পারে। সে তাড়াতাড়ি করে গাড়িটিকে ঘুরিয়ে নেয়। ধাবার ভিতরে এসেই মেয়েটি একটি মেয়েকে বলে আমি কি ফোন করার জন্য ফোন পাবো। ধাবা থেকে মেয়েটি বলে বাইরে ফোন রয়েছে। মেয়েটি বাইরে গিয়ে ফোন তোলে এবং 999 ফোন দিয়ে দেয়। সে পুলিশকে জানায় আমরা বিপদে পড়েছি, একটা অদ্ভুত লোক আমাদের পিছন করতেছে, কোনোমতো পালিয়ে বেঁচে আমরা এখানে পৌঁছেছি। পুলিশ জিজ্ঞাসা করে আপনি কি গাড়িটির নাম্বার বলতে পারবেন। মেয়েটির গাড়ির নাম্বার মনে ছিল না, এমনকি সে এই জায়গাটির নামও জানে না। পুলিশ বলে কয়েক ঘন্টা লাগতে পারে আপনাদের সাহায্য করতে। মেয়েটি বলে এটা জরুরি অবস্থা, আমাদের জীবনের ঝুঁকি রয়েছে। পুলিশ বলে আমরা আপনাদের লোকেশন জানি না, তাই কিছু সময় লাগতে পারে। তখনই দেখা যায় যে ফোনে কোনো পুলিশ নয়, ওই ধাবা থেকেই একজন লোক তার সাথে কথা বলতেছে।